হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 7-এর প্রশ্নবিচিত্র 2026-এর ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার 2 আলোচনা করব। পেজ নম্বর 141, স্কুলের নাম বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজের স্কুল। প্রথমে সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে। প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে 0.000289 এর বর্গমূল হবে। দেখো এখানে বর্গমূল করলে এর জন্য 0 আসবে, এর জন্য 1 আসবে, আর এর জন্য 7 আসবে, অর্থাৎ 0.017। তাহলে এর উত্তরটা সঠিক হবে। এক্স স্কোয়ার প্লাস 49 এর সঙ্গে যে বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো এটা এক্স স্কোয়ার আছে আর এটা 7 স্কোয়ার আছে, মাঝখানে প্লাস মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি যুক্ত হবে। তাহলে এটা প্লাস মাইনাস করেছি, তাহলে 7 গুণ 14, তাহলে প্লাস মাইনাস 14x, অর্থাৎ এখানে এর উত্তরটা সঠিক। এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 7 তার হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে, তো কে এর মান দেখো এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বি মানে কত 7, তো 7 স্কোয়ার মানে কত 7 7 49, সেই উত্তরটা সঠিক। কোনো ত্রিভুজের উচ্চতা সেই ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্যের সমান হলে ত্রিভুজটি সমকোণী হবে, অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক হবে। এরপর দেখো ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি হলে মধ্যমা হবে এডি, অর্থাৎ এখানে সি এর উত্তরটা সঠিক হবে। একটি বাস 18 কিমি যায় 30 মিনিটে, বাসটির গতিবেগ দেখো 18 কিমিকে আমি 18,000 মিটার করলাম, আর এটা কি হচ্ছে সেকেন্ডে চেয়েছে, তো তাহলে 30 মিনিট গণিত 60 দিয়ে গুণ করলে সেকেন্ড হয়ে গেল। এবার 0 0 কেটে দিলাম, 6 দিয়ে কেটে 30 হলো, 3 দিয়ে কেটে 10 হলো, তাহলে উত্তর হবে 10 মিটার পার সেকেন্ড। এরপর দেখো দুয়ের দাগের বলছে 48.03 থেকে কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলের বর্গমূল 5.7 হবে। দেখো 5.7-এর বর্গ করেছি, কত এসছে 32.49। এখন 48.03 থেকে 32.49 বিয়োগ করলে কী হবো 15.54, অতএব উত্তর হবে 15.5। দুয়েরটা 625 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার মাঠকে ঘিরতে কত বেড়ার প্রয়োজন। দেখো প্রথমে 625-এর বর্গমূল করলাম, পেলাম 25, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 25 মিটার, বর্গক্ষেত্রের মাঠ ঘিরতে বেড়া লাগবে, অর্থাৎ পরিসীমা বের করতে হবে। তাহলে পরিসীমা কি 4 গুণিত বাহু মানে 4 গুণিত 25 মানে 100 মিটার। তিনের কোশ্চেন এখানে এক্স প্লাস 1/x-এর মান 4 দিয়েছে, এর মান চেয়েছে। দেখো প্রথমে এক্সটা লসাগু করে এক্স স্কোয়ার প্লাস 1 করলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1-এর মান 4x পেলাম, তাহলে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, তো এখানে সাজালাম এক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 4 প্লাস এক্স, তাহলে এর মানটা 4x বসালাম, হয়ে গেল 5x, এক্স কেটে দিয়ে 1/5 উত্তর এলো। এরপর দেখো কে এর মান, কে এর কোন মান বা মানগুলির জন্য এটা পূর্ণবর্গ হবে। দেখো প্রথমে সি স্কোয়ার করেছি আর 1/9টাকে 1/3 তার হোল স্কোয়ার করেছি, অর্থাৎ এটা এ স্কোয়ার এটা বি স্কোয়ার, মাঝখানে প্লাস মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি করেছি। তাহলে কেসির জায়গায় কত বসিয়েছি, কেসির জায়গায় বসিয়েছি প্লাস মাইনাস 2c/3, সিসি কেটে গেলে কে এর মান প্লাস মাইনাস 2/3। এরপর দেখো ভগ্নাংশের বর্গমূল চেয়েছে। দেখো প্রথমে পূর্ণ ভাঙলাম, অর্থাৎ 1 দিয়ে 729কে গুণ করলাম, তার সাথে 496 যোগ করেছি, পেলাম কত 1225। তাহলে 1225-এর বর্গমূল করছি, প্রথমে 3 খাইয়ে 9 হলো, 3-এর ডবল 6 হলো, এখানে 325 মানে এখানে 5 খাওয়ালাম, 5 দিয়ে 65কে গুণ করে 325 পেয়ে গেলাম, অর্থাৎ 1225-এর বর্গমূল 35। একইভাবে 729-এর বর্গমূল 27, তাহলে পেয়ে গেলাম কত 35/27। এবার পূর্ণ ভাঙলে 1 পূর্ণ 8/27 সূত্র আসবে। এরপর দেখো একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দিয়েছে, এবার সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য এটা হলে অপর বাহুর দৈর্ঘ্য চেয়েছে। দেখো অপর বাহু মানে পরিসীমা থেকে সমান দুটো বাহু বাদ দিচ্ছি, তাহলে 3a মাইনাস 4b মাইনাস 2a প্লাস 2b হলো, 3a মাইনাস 2a মাইনাস 4b প্লাস 2b, অর্থাৎ a মাইনাস 2b উত্তর এলো। এরপর দেখো এখানে এর মানটা চেয়েছে, প্রথমে টুকেছি, তাহলে এখানে কি করব, এখানে x মাইনাস 2 করলাম, একইভাবে 6 মাইনাস 2 করলাম, তাহলে এটা a এটা b পেলাম, উভয় পক্ষকে বর্গ করছি, তাহলে a মাইনাস b তার হোল স্কোয়ার সমান 4 স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার সমান 16 হলো। এখন a স্কোয়ার এখানে কেটে গেল, 2 মাইনাস 2টা এদিকে এসে 18 উত্তর আসছে। দেখো মাইনাস 2টা এদিকে এসে 16 সাথে 2 যোগ করে 18 উত্তরের সূত্রের সাহায্যে গুণ করতে বলেছে, দেখে নেব। দেখো প্রথমে অঙ্কটা টুকেছি, এবার দেখো এ স্কোয়ার প্লাস 1 প্লাস এ
আর একইভাবে এ স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এ, অর্থাৎ এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পেলাম, এটাকে রেখে দিয়েছি। দেখো এটাকে আবার ভেঙেছি, এ প্লাস বি তার হোল স্কোয়ার, তো তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর এটা স্কোয়ার পড়ে আছে, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি এ ফোর প্লাস ওয়ান প্লাস এ স্কোয়ার। আবার সাজিয়ে নিচ্ছি, দেখো এটা এ এটা বি, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আবার এটাকে সূত্রে ভেঙেছি, ভেঙে এটা পেলাম, তাহলে উত্তর আসছে এ টু দি পাওয়ার এইট প্লাস এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান। এরপর দেখো ত্রিভুজের মধ্যমা কাকে বলে, ত্রিভুজের মধ্যমা কটি তার চিত্রের সাহায্যে দেখাতে বলেছে। দেখো ত্রিভুজের কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখাংশকে মধ্যমা বলে, অর্থাৎ এখানে ত্রিভুজের তিনটে মধ্যমা এঁকেছি। 35কে দুটি বর্গের অন্তর্ভুক্ত প্রকাশ করতে বলেছে। 35 সমান 5 গুণিত 7, অর্থাৎ এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার। এরপর দেখো 12 কিমি 40 মিনিটে গেলাম, বাসের গতিবেগ ঘন্টায় চেয়েছে। 40 মিনিটে যায় 12 কিমি, 1 মিনিটে যায় 12/40, 60 মিনিটে যায় 12 গুণিত 60/40, কাটাকাটি করে 18 কিমি পেলাম, অর্থাৎ বাসের গতিবেগ ঘন্টায় 18 কিমি। এরপর দেখো সেই পরিচিত অঙ্কটা দিয়েছে, দেখে নেব। দেখো এখানে অঙ্কটা দিয়েছিল, প্রথমে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা বের করেছি, রুট ওভার 100 সমান 10 মিটার, বর্গক্ষেত্রের পরিসীমা 4 গুণিত 10 মানে 40 মিটার, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা 140 মিটার, ধরি প্রস্থ হচ্ছে x মিটার, দৈর্ঘ্য হচ্ছে 1.5 গুণ, তাহলে 3x/2 মিটার, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, অর্থাৎ পেয়ে গেলাম কত 5x মিটার, তাহলে 5x মান 40, x এর মান 8 বেরিয়ে গেল। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 3 গুণিত 8/2, তাহলে 2 দিয়ে 8কে কেটে 4 পেলাম, অর্থাৎ 12 মিটার। এবার এই অঙ্কটা দিয়েছে, দেখে নেব। দেখো প্রথমে এটা মাইনাস এটা করেছি, বর্গমূল করলে 5 প্লাস 9 পেলাম, এটা 4 প্লাস 6 পেলাম, 14 মাইনাস 10 মানে 4 বড়। এরপর দেখো 10-এর অঙ্কটা দিয়েছে, দেখে নেব। দেখো 250 মিটার সেতু অতিক্রম করতে ট্রেনটি দ্রুত যাবে, 250 যুক্ত 150 মানে 400 মিটার। আবার 130 মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটি পথ যাবে 130 প্লাস 150 অর্থাৎ 280 মিটার। তাহলে একদিকে 400 মিটার যেতে 30 সেকেন্ড, 280 যেতে কত লাগবে? যেহেতু দূরত্ব সময় সরল সমানুপাতে আছে, তাই লিখতে পারি 400 ইজটু 280 ডাবল ইজটু 30 ইজটু জিজ্ঞাসা চিহ্ন, অর্থাৎ সময় সমান 280 গুণিত 30 বাই 400, কাটাকাটি করে পেয়ে গেলাম 21 সেকেন্ড। এরপর দেখো এখানে একটা ত্রিভুজ আঁকতে বলছে, দেখে নেব। দেখো প্রথমে বিসি 800 এঁকে নিয়েছি। এরপর দেখো যে কোনো একটা সরলরেখা আঁকবে, তারপর সরলরেখা এঁকে যে কোনো বিন্দু থেকে, এখান থেকেও আঁকতে পারো এখানে আঁকতে পারো, আমি এদিক থেকে করেছি। প্রথমে 60 মিটার এঁকে নিয়ে প্রথমে 90 মিটার এঁকেছি, 90 ডিগ্রি এঁকেছি, 90 ডিগ্রি অর্ধেক করে বাহুটা টেনে দিয়েছি। এরপর এখান থেকে সিতে বসিয়ে 8 সেমি করে বিসি কেটে নিয়েছি। এখান থেকে বসিয়ে একটা লম্ব আঁকছি, অর্থাৎ এবি লম্ব পেয়ে গেলাম। তাহলে এবিসি ত্রিভুজ আঁকা কমপ্লিট। এরপর দেখো এখানে অঙ্কটা দিয়েছে, দেখে দেবো। জমিটির প্রস্থ, ধরি জমির প্রস্থ হচ্ছে x মিটার, প্রথমে জমির ক্ষেত্রফল 30x বর্গ মিটার। এখন জমির প্রস্থ 5 কমে গেছে, x মাইনাস 5, জমির ক্ষেত্রফল 30 গুণিত x মাইনাস 5 বর্গ মিটার। তাহলে 150 টাকা খরচ হয় 30x বর্গ মিটারে, 1 টাকা খরচ হয় 30x বাই 150, 120 টাকা খরচ হয়, কাটাকাটি করে 24x বর্গ মিটার। শর্ত অনুসারে 30 ইন্টু x মাইনাস 5 সমান 24x, এখান থেকে ক্যালকুলেশন করলে x এর মান পেয়ে যাচ্ছি 25, অর্থাৎ জমির প্রস্থ হচ্ছে 25 মিটার। এবার দেখো রাশিবিজ্ঞানের অঙ্কটা দিয়েছে, দেখে নেব। দেখো এদিকটা 100 200 করে টেনেছি, 900 পর্যন্ত স্কেল করেছি, আর এদিকটা এটা মাটির পুতুল আর এটা হচ্ছে সোলার পুতুল, মাপ দেখে এঁকে নিয়েছি, দেখতে পেয়েছো। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা বাই।